তাফসীর পরিষ্কার লেখা আছে আল্লাহ সন্তান মানুষকে কেন দেন। আল্লাহ পাকের সন্তান নাই আর আঙ্গ সন্তান আছে, আল্লাহর সন্তান দরকার নাই, আমাদের সন্তান দরকার। কেন দরকার? তাফসীর এই কথাটাই লেখে যে আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, আমাকে আরেকজনের সহযোগিতা নিতে হবে, আমি আরেকজনের সাপোর্ট নিতে হবে, আমার সম্পদ, আমার বাড়িঘর, আমার জায়গা জমি, আমার পরবর্তীতে একজন স্থলাভিষিক্ত হতে হবে, এজন্য আমার সন্তান দরকার। আল্লাহ তাআলার এটার দরকার নাই। কিন্তু সন্তান তো আমার কোনো কাজে আসলো না, আমি হাসপাতাল মরলাম, সন্তান আমার খবর নিল না। অসংখ্য ঘটনা আছে আজকে দুনিয়াতে, সন্তান মারা গেলে হাসপাতাল ফোন দিলে সন্তানরা, মা বাবা মারা গেলে হাসপাতাল ফোন দিলে সন্তানরা যায় না, টাকা পাঠায়া দেয়, কাফন দাফনের ব্যবস্থা, সৎকারের ব্যবস্থা হাসপাতাল কর্তৃপক্ষ করে। প্রিয় ভাইরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের জন্য বিপরীত কথাও বলেন, তোমাদের বিবি, তোমাদের সন্তান তোমাদের দুশমন। আল্লাহ তাআলা একদিকে সন্তানকে নেয়ামত বলেন, আবার দুশমন বলেন। এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা সন্তানকে আল্লাহর নেয়ামত বলছেন, এখন সন্তানকে দুশমন বলেন। তার মানে অর্থ দাঁড়ায়, সন্তান যদি নেককার হয় তাহলে সন্তান আল্লাহর নেয়ামত, আর সন্তান যদি নেককার না হয় তাহলে সন্তান গজব। নেক সন্তান কাকে বলে? একবারে সংক্ষেপে বলি, নেক সন্তান বলা হয় যেই সন্তান মা বাবার জীবদ্দশায় কখনো মা বাবাকে অবহেলা করে না, আর মা বাবার মৃত্যুর পরে মা বাবাকে ভুলে যায় না। কি বলছি? মা বাবার জীবদ্দশায় মা বাবাকে অবহেলা করে না, আর মা বাবার মৃত্যুর পরে মা বাবাকে ভুলে যায় না। তো কি করে? অর্থাৎ মা বাবার জীবদ্দশায় মা বাবার খেদমত করে, মা বাবার মৃত্যুর পরে মা বাবার জন্য দোয়া করে। এটার নাম নেক সন্তান।